আমি ডাক্তার ক্যানেট। আমার কাছে একজন পেশেন্ট আসছিল গত 2 দিন আগে না 3 দিন আগে? 3 দিন। আচ্ছা, এই খালাম্মা আসছিল, ওনার স্বামী আসছিল আর ওনার মেয়ে আসছে। আমি ডাক্তার ক্যানেট, আমি হোমিওপ্যাথি ডাক্তার। এই যে ডাক্তার ক্যানেট, আমি সব ধরনের কিডনি টিউমার, হার্টের সমস্যা, ব্রণ, অ্যালার্জি, হ্যাঁ এইগুলো ট্রিটমেন্ট করি, পাইলসের ট্রিটমেন্ট করি। তা খালাম্মা, আপনার মেয়ের কি সমস্যা ছিল? পাইলসের সমস্যা ছিল। মানে কি হয়? ওর খালি শুধু ব্লাড যায়, রক্ত পড়ে। কত বছর ধরে? আজকে 10 বছর ধরে। 10 বছর ধরেই। তাই, ঠিক আছে। তাহলে গত আপু আপনার কাছে একটু প্রশ্ন করি তাহলে। আচ্ছা, গত কতদিন ধরে আপনার এই রক্ত যাচ্ছে? রোজার ঈদের থেকে এই পর্যন্ত মানে 1 সপ্তাহ বন্ধ ছিল। এটা রোজার ঈদের পরে বন্ধ ছিল, কিন্তু এই যে আমার কাছে আসার আগে টোটাল কতদিন ধরে? প্রায় রোজার ঈদ থেকে মানে কুরবানির ঈদ পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে 2.5 মাসের ভিতরে শুধু 1 সপ্তাহ বন্ধ ছিল। আর 2 মাসের বেশি আপনার রক্ত পড়ছে একটা না? আচ্ছা, আমার ওষুধ খাইছেন 3 দিন আগে, তাই তো? জি। তাইলে এই ওষুধ খাওয়ার পরে কি আপনার হয়েছে, মানে রক্ত পড়েছে? না। আপনি আসছেন কোথায় থেকে? মহাখালী। মহাখালী হচ্ছে থেকে, মহাখালী থেকে এসেছেন কল্যাণপুরে আপনার বাবার বাড়িতে, তাই তো? আপনার হচ্ছে 3 বাচ্চা। জি। ওকে, তাহলে আপুর কি নাম? আকলিমা। আকলিমা আপু। তাহলে আপনি পায়েস বা রক্ত যায় সেই সমস্যা নিয়ে আসছেন। ওষুধ খাওয়ার এই 3 দিন আপনার রক্ত যাচ্ছে না। এটা আমি ডাইরেক্ট ওষুধ খাওয়াইছি 5-7টা, তাই ওনার এটা যায় না, ওনাকে ওষুধ দিয়ে দিলাম। তাইলে আন্টি, আপনাদের খাবার নিষেধ কি কি বলে দিয়েছে? মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপরে হচ্ছে অ্যালার্জি, সমুদ্রের সব মাছ, বেগুন, পুঁই শাক, ভেন্ডি, এগুলো খেলে কি হবে? আপনাদের এই অ্যালার্জি বাড়বে, তাইলে ঘা বাড়বে, ঘা বাড়লে রক্ত পড়বে। হ্যাঁ, তাহলে এইটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আমি কিন্তু বলে রাখছি যে এইটা খেলে আপনি খাবেন কি? মিষ্টি পানির সব মাছ, রুই মাছ, কাতল মাছ, কালীবাউস, কার্ফু, হ্যাঁ, এই তারপরে ট্যাংরা, দেশি ট্যাংরা যেগুলো, এগুলো দিয়ে বটবটি, কুশি, পটল, তারপর ফুলকপি, পাতাকপি, শুকনা মরিচ কম খাবেন। শুকনা মরিচ বেশি খেলে আপনার কিন্তু রক্ত পড়বে। মিষ্টি কুমড়া খেলেও অ্যালার্জি বাড়বে, এই সমস্যাটা বাড়বে। ঠিক আছে, মিষ্টি জাতীয় জিনিস, চিনি বা যে কোনো মিষ্টি ফল কম খাবেন খেলে। আর টক একেবারেই খাবেন না, টক খেলেই রক্ত পড়বে। মিষ্টি বেশি খেলে রক্ত পড়বে, টক খেলে রক্ত পড়বে, সমুদ্রের শুটকি মাছ খেলে রক্ত পড়বে, মাংস জাতীয় যে কোনো ফার্মের মুরগি তো খেলেই পড়বে। কি হবে? নর্মাল যে শাকসবজি, বিশেষ করে রক্ত তৈরি হয় এরকম শাক খেতে হবে। বিট, তারপরে হচ্ছে লাল শাক, হ্যাঁ, তারপরে ডুমুর, তারপরে আপনি খেতে পারবেন নর্মাল যত সবজি, কুশি আছে, ফুলকপি আছে, হ্যাঁ, গাজর, হ্যাঁ, করলাও খেতে পারবে। তাহলে ঠিক আছে আপা, এখন মোটামুটি এই 3 দিন ওষুধ খেয়ে একটু ভালো অনুভব করছেন? রক্ত যাচ্ছে না, ব্যথা বা ফুলাটা একটু কম লাগে কি? ওকে, ঠিক আছে, তাহলে রক্তটাই সমস্যা, এটাই উপকার হচ্ছে। আজকে আপুকে আমি কয়টা ওষুধ খাওয়াইছি? প্রায় 20-30টা খাওয়াইছি। হ্যাঁ, আগে প্রথম দিন ওনাকে 7-8টা ওষুধ খাওয়াইছিলাম, এতেই এটা হয়েছে। আজকে আমি ওনার কথার উপরে যে ওষুধটা খাওয়াতে ওনার রক্ত কম পড়েছে, তাই এখন যেগুলো ওষুধ খাওয়ালে রক্ত একেবারেই পড়ে না, আমি সবগুলো ওনাকে মোটামুটি 30-40টা খাওয়াচ্ছি, কিন্তু ওষুধ তো আরও অনেক। যাই হোক, আশা করি উনি ভালো হয়ে যাবে। তাহলে আপুকে আমি এই যে এখান থেকে এই ওষুধগুলো প্রায় 30-40টা ওষুধ আছে, ওনাকে বেছে বেছে আমাদের ওষুধ থেকে খাওয়াচ্ছি। আশা করি এই পেশেন্ট আমরা একেবারে সুস্থ পাবো, যেন আবার 2 বছর পরে অন্য আরেকজন পেশেন্টকে জানাতে পারে যে সে ভালো হয়েছে, তাকে এই মেডিসিন দিয়েছি। তাইলে আমি ডাক্তার ক্যানেট, ভালো থাকেন আপুরা। ঠিক আছে, রাখছি।